হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন যে মাশরুমের দাম কি নির্দিষ্ট করা আছে কিনা, এই বিষয়ে সঠিক ধারণা নেই। মাশরুমের দাম স্থানকাল পাত্র ভেদে ভিন্ন এবং কোয়ালিটি ভেদে ভিন্ন। আপনার কোন ধরনের ক্রেতার কাছে আপনি বিক্রি করছেন, কোন কোয়ালিটির বিক্রি করছেন তার উপরে নির্ভর করছে। খুচরা পর্যায়ে একরকম দাম, পাইকারি কাছে এক রকমের দাম, সবজি বাজারে একরকম দাম, আপনার মাশরুমের যারা চপ বানায় সেই চপের দোকানে একরকম দাম। এখন আপনি কোন কোয়ালিটির পণ্য আপনি তৈরি করতে পারছেন, উৎপাদন করতে পারছেন সেটার উপরেও নির্ভর করছে। কারণ চপের দোকানগুলোর সাইজগুলো বড় থাকে, সেজন্য দামগুলো একটু ভিন্ন। যারা একদম ভালো মানের মাশরুম চাচ্ছেন তাদের কোয়ালিটিটা ভিন্ন, কয়েকটা লেয়ারে ভাগ হয় এবং আপনি কতটুকু সঠিকভাবে চাষ করতে পারছেন সেটার উপরেও নির্ভর করছে দাম। ধীরে ধীরে আপনাকে মার্কেট বুঝতে হবে, ধীরে ধীরে ক্ষেত্রটা আলাদা করার বৈশিষ্ট্যটা আপনি বুঝতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন এটার দামটা কিরকম। এখন আপনি যদি একদম কোনো ক্রেতা না থাকে, বিক্রি করতে না পারেন, সেক্ষেত্রে তো একদম কম দামি ছেড়ে দিতে হয়, এটাই নিয়ম। অনেক সময় আছে আপনার মাশরুমটা বেশি শুকনা, সেক্ষেত্রে চপের দোকানে কিন্তু এটা খুব একটা সুবিধা করতে পারে না, কাস্টমারকে হ্যাপি করতে পারে না, তখন কিন্তু আপনি সঠিক দাম পাবেন না। আবার আছে অনেকে যে ভেজা রাখেন, সঠিক ময়শ্চারাইজার ব্যালেন্সটা বুঝেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনি সঠিক দামটা পাবেন না। ধীরে ধীরে আপনার যোগ্যতাটা অর্জন করতে হবে, কোয়ালিটিটা বুঝতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার পণ্য কোন লেভেলের ভোক্তার কাছে দেয়া সাথে কেমন দাম পাবেন। আর একটা প্রশ্ন ছিল যে এটা কিভাবে নির্বাচন করব যে আমার পণ্যের দাম কত হওয়া উচিত, আমি আলাদা একটা ভিডিওতে আপনাকে জানিয়ে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।